সামো আমরা একটা স্ক্রিনের কাছে চলে আসছি। আমি 4-5 বার 4-5 বার তোষক ভিজা ফেলে ভিজা তোষকের উপরে ঘুমাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই গরমে যে যার মতো কষ্ট পাচ্ছি। তো এই গরমের দিনে আসলে প্রত্যেকের একটা নিজস্ব ওয়ে আছে, যে ওয়েতে তারা পারে নিজেকে শীতল করতে। তো চলুন আজকে আমরা জিজ্ঞেস করব যে এক একটা মানুষ কিভাবে তাদের এই গরমের দিনে নিজেকে শীতল রাখে এবং গরম থেকে বাঁচার চেষ্টা করে। তো শুরুতেই ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমি একটা ভিডিও করতেছি, সেটি হচ্ছে এই গরমের দিনে আসলে বাঁচার তো কোনো উপায় নাই, কারণ আমাদের গরমের শিকার হইতেই হবে। এখন এই গরম থেকে বাঁচার জন্য অনেকে বিভিন্ন ধরনের নিজস্ব একটা ওয়ে ইউজ করে, যে এই ওয়েতে আমি ঠান্ডা রাখতে পারবো নিজেকে। যেমন ধরেন যে আমি কি ইউজ করি, আমি হচ্ছে গোসল দিই দিনে 2 থেকে 2 বার। হ্যাঁ, গোসল দেওয়ার পরে ডিরেক্ট ফ্যানের সামনে চলে যাই। তো ফ্যানের সামনে গেলে মনে হয় যে নিজেকে অনেক শীতল ফিল হয়। তো এরকম ভাবে আপনি কি ধরনের ওয়ে ইউজ করেন এই গরম থেকে বাঁচার জন্য? আরে ভাই বললেন না, যে গরম, এই গরম আমি তো 3-4 বারই গোসল করি, কিন্তু হ্যাঁ। গোসল করার পরে দেখলাম যে না, কোনো ওয়ে নাই। আচ্ছা আচ্ছা তারপর কি করব? হ্যাঁ। তারপর যদি তুষারকে জিজ্ঞেস করলাম, তুষার কি করা যায় এই আচ্ছা, আচ্ছা। গোসল থেকে, এই মানে শীতল হওয়ার জন্য আমাকে কি করা দরকার? ও আমাকে বুদ্ধি দিল, ওর কাছ থেকে জেনে নিন। আচ্ছা, কি বুদ্ধিটা দিছে আপনি একটু আচ্ছা, বলেন। আসলে বিষয়টা এখন যে গরমের যে অবস্থা টেকা তো মুশকিল হয়ে যাচ্ছে। আমি ওকে যে বুদ্ধিটা দিচ্ছি সেটা আর না বলি, আমি যেটা করি গরমে সেটা আমি বলি। হ্যাঁ, সেটা বল। গরম সহ্য করতে পারি না ফার্স্ট অফ অল। হ্যাঁ। আমার বাসায় যে আন্টির রান্না বান্নার কাজ করেন, ওনারা ফ্রিজে ভরা শুধু ঠান্ডা পানি টানি সারাদিন খাই, দিনের মধ্যে 5-7 বার করে গোসল করি, তাও হয় না। আচ্ছা আচ্ছা পরে এই যে গত রাত্রে কি করেছি, এতটা গরম বালতি ভরে পানি রেখে পুরো তোষক ভিজে ফেলছি। তোষক ভিজা ফেলে ভিজা তোষকের উপরে ঘুমাইছি। তাছাড়া তো উপায় নেই ভাই, ভাই, এতে গরমে তো তো টিকা আপনি যায় না। জ্বর ঠান্ডার শিকার হতে পারেন না। জ্বর ঠান্ডার শিকার হবেন না। জ্বর ঠান্ডা হলে কিন্তু ঠান্ডা লাগে, কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়া লাগে, আচ্ছা, তাহলে তো গরমের আর কোনো প্যারাই নাই। আচ্ছা আচ্ছা। তো আমাদের এই ভাই আপু তাদের হচ্ছে যে পলিসি, সেটা হচ্ছে আপুরটা জানি না, এখন ভাইয়ারটা বললো যে তোষকের ভিতরে পানি দিয়ে নাকি সে সারা রাত ঘুমায়। এখন দেখি আমার একটা আঙ্কেলকে বলে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক ঠিক আছে, আসতে পারেন। তো আঙ্কেল, আপনি এই গরম থেকে বাঁচার জন্য কোন বিষয়টি আপনি অবলম্বন করেন আর কি, যে এই বিষয় এইভাবে আমি আমার শরীরটাকে শীতল রাখতে পারি আর কি? শরীরটা তো শীতল রাখতে গেলে মনে করেন যে পানি বেশি করে ঢালতে হয়, তারপরে ফ্যানের নিচে যাইতে হয়, তারপরে ঠান্ডা 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 কিছু খাওয়া লাগে, তারপরে শরীরটা একটু শীতল হয়। আচ্ছা, তার মানে আপনাকে যদি বলি যে একটা পদ্ধতিতে, যে পদ্ধতিতে আপনার, যেরকম আমি আমার গরম লাগলে আমি গোসল দিয়ে ভেজা অবস্থায় ফ্যানের সামনে দাঁড়াই, তাহলে কি হয়, মানে ফ্যানের বাতাস লাগলে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। তো আপনি মানে এক্স্যাক্টলি একটা পদ্ধতি বলেন যে পদ্ধতিতে আপনার শরীর ঠান্ডা হবে। আর গোসল করলে শরীরটা একটু ঠান্ডা হবে, তারপরে এমন অবস্থায় ফ্যানের নিচে গেলে শরীরটা একটু আরাম পাওয়া যাবে। ও আচ্ছা, তার মানে আমার পদ্ধতি আপনি ব্যবহার করেন। ওইটাই তো। আচ্ছা, দিন শেষে তার মানে একটা কথাই, সেটা হচ্ছে গোসল আপনাকে করতে হবে। একজন উপায় নাই, হ্যাঁ, গোসল ছাড়া কোনো উপায় নেই। গোসল ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা, একজন 5 থেকে 7 বার গোসল করে আবার তোষক ভিজায় ফেলে, তার মানে পানি কিন্তু আমাদের লাগছে। তো সামনের দিকে যদি যাই, সামনের দিকে আরো কিছু ভাই আছে। তো রাস্তায় আমরা খুব বেশি মানুষ দেখছি না। আচ্ছা ভাই, আপনাকে যদি একটা প্রশ্ন করাই, সেটা হচ্ছে এই গরমের দিনে বাঁচার তো কোনো উপায় নাই ভাই, গরমের শিকার আপনি হইতেই হবে। তো এখন এই গরম থেকে বাঁচার জন্য আমি যেরকম কি করি, সেটা হচ্ছে গোসল দিয়ে ডিরেক্ট ফ্যানের সামনে দাঁড়ায় যায়, এবং কি হয়, ওই ঠান্ডা ফ্যানের যে বাতাস আছে সেই বাতাসের মাধ্যমে আমার শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আপনি আসলে কি করেন এক্স্যাক্টলি, কোন পদ্ধতিটা ইউজ করে আমরা শরীরকে ঠান্ডা রাখেন এই গরমের দিনে? আমরা এই সময় রাস্তায় ছাড়া তো কোনো বুদ্ধি নাই মামা, আমাদের তো আর ফ্যান নাই। আচ্ছা আচ্ছা। একটা যাত্রী নামালে তো শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, একটু গাছের নিচে একটু দাঁড়ায়, আবার 10 মিনিট পরে আবার গাড়ি চালাতে। আচ্ছা। যে গরম মামা, মানুষ বাঁচাই মুশকিল, মানে মাথা ঘুরে পড়ে যায়, কিছু করার নাই। আচ্ছা মামা, এখন যেহেতু আমি আপনাকে বললাম যে আমি গোসল দিয়ে ফ্যানের সামনে বসি, আপনি কি করেন? মানে অতিরিক্ত গরম লাগে, অতিরিক্ত গরম লাগলে হয়তো গেঞ্জিটা খুলে একটু গামছা দিয়ে বাতাস করতেছি, এইটুকুই। আচ্ছা। গোসল করার সময় তো দুপুরে এই যে 1-2টার সাথে গোসল হয় না মামা। আচ্ছা। তো মামা, আপনি গোসল কয়বার করেন? গোসল হয়তো 2 বার পরে, 2 বার। গাড়ি থেকে আসার সময় একবার, রাতে যাওয়া একবার। আচ্ছা, অনেকে তো 5 থেকে 7 বার করে। পরে মামা আমরা তো যাওয়া পড়ে না, আমরা রোডে বের হয়ে একবার আর যাই একবার, এই 2 বার গোসল করা পড়ে না। আচ্ছা 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 মামা, থ্যাংক ইউ। তার মানে আপনার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটু বসলে মনে হয় ভালো লাগে না? হ্যাঁ, জিরাই না আচ্ছা। জিরাইলে গাড়ি চালানো যায় না মামা। অনেক আসলে এটা আসলে ডিপেন্ড করে আপনি আসলে কোন পটটিতে আছেন, কারণ অনেকে রিক্সা চালক আছে, আবার অনেকে যারা ধোপা আছে, মুচি আছে, তারা এক একটা পদ্ধতি ইউজ করে কিন্তু ঠান্ডা হয়ে থাকে। আপু, আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে?
তো আমার কোশ্চেনটা হচ্ছে এই গরমের ভিতরে আমাদের এসির ভিতরে যাওয়া ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। তো আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, এসি তো কেনার সামর্থ্য নাই। এখন আমি কি করি, এই গরম যদি আমার বেশি লাগে আমি কি করি, গোসল দিয়ে ডিরেক্ট ভেজা অবস্থায় ফ্যানের সামনে এসে দাঁড়ায় পড়ি। তখন কি হয়, আমার শরীরের ভিতরে একটা ঠান্ডা ফিল করি। তো এরকম ভাবে আপনারা কোন ওয়েটা ইউজ করেন যখন আপনার গরম বেশি লাগে? যে কোনো একটা পদ্ধতি বলবেন। আমাদের বাসা তো টপ ফ্লোরে, তো আমরা আচ্ছা, কাঁথা ভিজিয়ে জানলার ওইখানে রেখে দিই, তাহলে বেশ অনেকটা বাতাস যেটা ঢুকে ওইটা ঠান্ডা ফেলে। আচ্ছা, এটা একটা পদ্ধতি আপনি ইউজ করেন। আর তার মানে কি করে আপুরা কাঁথাটা ভিজে জাস্ট ওই জানালার সাথে লটকায় রাখে আর কি, ঝুলাই রাখে। তো এটা একটা পদ্ধতি হতে পারে, আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা গোসল কয়বার দেন ভাইয়া? গরমকালে তো 2বার বা 3বার। 2 বার বা 3বার গরমকাল আচ্ছা, একটা ভাই আমাকে বলতেছে যে তোষক ভিজায় দিছে একদম বালতির পানি দিয়ে। এটা কি কোনো যুক্তিসঙ্গত হয়ে হইতে পারে? না ভাইয়া, ওটা তো আমি কোনো যুক্তি পেলাম না। আচ্ছা আচ্ছা, তার মানে এই গরমকে উপলক্ষ করে মানুষ নানান ধরনের পদ্ধতি ইউজ করতেছে। তো ভাই আপনি দিনে কয়বার গোসল দেন? আমি 4-5 বার। 4-5 বার? 4-5 বার গোসল দিয়ে আপনার হয়? হয়। আচ্ছা, আপনি কি ফ্যানের তলে আছেন আমার মতো? অবশ্যই, কেন না? আচ্ছা আচ্ছা, অবশ্যই না। আচ্ছা আচ্ছা, তো এই যে কোনাতে একটা আপু আছে, তো ওনার কাছ থেকে শুনতে হবে আপনি কোন ওয়েটা ইউজ করেন। একটা ইফেক্টিভ ওয়ে কিন্তু বলবেন, আপু কিন্তু একটা ইফেক্টিভ একটা ওয়ে বলছে। এসি বাদে অবশ্যই, এখানে আমাদের গরিব যারা মিডল ক্লাস তাদের জন্য আর কি। আচ্ছা, আমার মনে হয় আমি জানি না, আমি এসি ইউজ করি, আমি জানি না এখন কি হতে ও সামো, আমরা একটা স্কিলের কাছে চলে আসছি। তো আমরা এখন সামনের দিকে যেতে পারি। তো ইভেনচুয়ালি থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, তো ইভেনচুয়ালি একটা কথাই বলো, সেটা হচ্ছে এই গরমকে উপলক্ষে করে মানুষ নিজেকে শীতল রাখার জন্য নানান ওয়েটা ইউজ করছে, কিন্তু সর্বোপরি যে ওয়েটা ইউজ করছে সেটা হচ্ছে গোসল। তো আপনাকে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে গোসল করতে হবে। আর এই গোসলটা হয় কিন্তু পানির মাধ্যমে। তো পানির কিন্তু ব্যবহার কিন্তু সর্বোপরি হয়ে থাকে। তো এই একটা কথাই লাস্টে, আপনারা অবশ্যই পানি বেশি খাবেন এবং এই গরম থেকে যতটুকু নিজেকে রক্ষা করা যায় থাকবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং আমাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন।